ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর এম ফ্যামিলির নতুন ভিডিওতে। তো আমার মতো যাদের ছোট ছেলে মেয়ে আছে, তারা অনেক সময় বাসায় প্রায় কিছু না কিছু খেতে চায়। তো অনেক সময় বাইরের খাবার স্বাস্থ্যকর হয় কিনা তাও একটা সমস্যা। তো এই জন্য বাসায় যদি আপনারা কিছু না কিছু তৈরি করে দেন, তাহলে কিন্তু তাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে। তো আমি এরকম প্রায় করি। তো আজকে আমার ছেলেরা পুরি খেতে চেয়েছে। তো বাইরে পুরি তো অস্বাস্থ্যকর বেশি হয়ে থাকে, কারণ ধুলাবালি, আর এগুলা হচ্ছে স্ট্রিট ফুড, রাস্তাঘাটে বিক্রি করে বা দোকানেও যদি বিক্রি করে হোটেলে, সেটাও কিন্তু বেশি একটা স্বাস্থ্যকর হয় না। তো পুরি যদি বাসায় বানানো যায়, তাহলে আমাদের রাস্তার খাবারের দরকার কি? তো আমরা আজকে পুরি বানাবো খুব অল্প সময়ে এবং খুব সহজেই এই পুরি তৈরি করা যায়। তো সেটা আপনাদের আজকে দেখাবো। তো চলুন শুরু করি। আমরা প্রথমে একটি বড় বোল নিয়েছি। তো আপনারা যার যার মতো করে, যার বেশি লাগবে বেশি তৈরি করবেন, যার কম লাগবে কম তৈরি করবেন। তো আমার তো দুই ছেলে এবং আমরা তো খাবো। তো আমরা মোটামুটি প্রায় 10-12টার মতো বা একটু বেশিও তৈরি করব। যে প্রথমেই পুরি তৈরি করার জন্য আসলে আটা থেকে ময়দাটা বেশি ভালো। তো আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাতে। এই যে ময়দা নিয়ে নিলাম। আমাদের ময়দা নেওয়া শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ফাঁকা করে নিই, কারণ চারপাশ থেকে পানি দিব, এর মধ্যে লবণ দিয়ে নিই। তো ভিউয়ার্স, আপনারা যার যার স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। তো এখন আমরা পরিমাণ মতো পানি দেব, পানি বেশি দিলে হবে না। আমরা অল্প অল্প করে পানি দিব, যাতে জিনিসটা নরম না হয়ে যায়। আপনারা তেল একসাথেও দিতে পারেন, আবার তেল একটু পরেও দিতে পারেন। তেলটা খুব দরকার যদি আপনি একটু স্বাদ করে বানাতে চান। যেহেতু আমরা বাসায় তৈরি করব, বিক্রির জন্য না, তো আমরা একটু সুস্বাদু করে বানানোর চেষ্টা করব, যাতে আমার ছেলেমেয়েরা খেয়ে মজা পায়। ছেলেমেয়েরা না, তাহলে কি ছেলে ছেলে। দুঃখিত, মানে ছেলে যেন মজা পায়, মেয়ে তো নেই। ঠিক। তো ভিউয়ার্স, এই যে পানি দিয়ে এরকম করে মাখাচ্ছি, তো বেশি পানি দেওয়া যাবে না। তো আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। তো আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, শুধু পানি দিয়েও মাখাতে পারেন, তবে তেল দিলে স্বাদটা একটু বেড়ে যায়। তাই আমরা এখন একটু একটু তেল দিয়ে নেব। তো এরকম পানি হালকা হালকা করে দিতে হবে, অল্প অল্প করে, যাতে নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে কিন্তু পুরি হবে না। পানি যদি লাগে আপনারা পরে দিতে পারবেন, কিন্তু পানি যদি একবার বেশি দিয়ে ফেলেন, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ডো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আরো একটু মেখে নিব। এই ময়দাটা যত মাখানো হবে, আপনার পুরিটা ততই সুন্দর হবে এবং ফুলে উঠবে। তো ভিউয়ার্স, অনেকক্ষণ মেখে নেওয়ার পরে এই যে আমার ডোটা প্রায় হয়ে গেছে, এটাকে খামিও বলে। তো আরেকটু তেল দিয়ে নিব, কারণ তেল দিলে এই জিনিসটা নরম হয় এবং একটু ফোলে। এই জন্য আমি একটু তেল ব্যবহার করব। এটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটা আধা ঘন্টা রেখে দিব। একটু বেশি রাখতে পারলে ভালো, কারণ জিনিসটা এটা তখন বসে যায় এবং এটা দিয়ে খুব ভালো পুরি হয়। তো আমরা এখন এটা আধা ঘন্টার মতো রেখে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের প্রথমে খামি তৈরি। এখন আমরা এটা ঢেকে রেখে দেবো। তারপর আধা ঘন্টা পরে আমরা এটা তৈরি করব মস্ত মস্ত সুস্বাদু পুরি। ভিউয়ার্স, আমরা 30 মিনিট পরে চলে আসলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এরকম হয়েছে। এখন আমরা এটা একটা পরিমাণ সাইজ করে নেব, যাতে সবগুলো সাইজ একরকম হয়। আপনারা আপনার আন্দাজ মতো এটা তৈরি করে নেবেন, এই যে এরকম করে। তো আমি এদিকে এখন তেল গরম করবো চুলায়, আর এটা ভাজতে আমাকে সাহায্য করবে রাইয়ানের আম্মু। তো সে আমাকে বেলে দিবে আর আমি এই গরম তেলে ভাজবো। তো চলুন আমরা এখন আর তেলটা দিয়ে নিই কড়াইতে। একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, যেহেতু পুরিটা ফুলবে। তো ভিউয়ার্স, ওইদিকে তেল গরম হচ্ছে, আর আইয়ান এবং রওনাফের আম্মু আমাকে এই যে পুরিটা বেলে দিবে আর আমি এটা ভাজবো। আর এই যে ডালটা দেখতে পাচ্ছেন,
এই ডালটা আমি তৈরি করে নিয়েছি, ডাল সিদ্ধ করে এর মধ্যে মশলা দিয়ে। তো আপনারাও এই পুরি বানানোর আগে যদি আপনারা আলু পুরি বানাতে চান তাহলে আলু দিয়ে তৈরি করবেন, আর ডাল পুরি বানাতে চাইলে এরকম ডাল নিয়ে সিদ্ধ করে তার সাথে লবণ অন্যান্য মশলা আপনারা যেরকম পছন্দ করেন দিয়ে ডালটা এরকম শুকনো করে নিতে হবে। আর এইরকম হাতে এই যে পুরি গোল করে তার মধ্যে ডালটা ভরে দিতে হবে। এই যে আমরা একটু পুরি বড় করে বানাবো, যেহেতু আমরা বাসায় খাবো এই জন্য একটু বড় সাইজ করবো, দেখতেও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। এই যে আমাদের হয়ে গেছে, আমরা এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। যদি আপনাদের বেলুনটা সমান হয় পুরির জন্য সেটা খুব ভালো, যেহেতু আমরা এটা দিয়ে রুটি তৈরি করি এই জন্য এটা একটু এই যে খাস কাটা দেখতে পাচ্ছেন। তো তারপরও আমরা এটা দিয়ে সুন্দর হবে আশা করি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এখন এটা গরম তেলের মধ্যে দিব। বিসমিল্লাহ। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পুরি এখনই হয়ে যাবে, আশা করি সুন্দর করে ফুলে উঠবে। তো এই সুযোগে আমরা আরেকটা পুরি বেলে নিব আর ওইটা হতে থাকবে। দেখেন ভিউয়ার্স, এটা ফুলে ওঠা শুরু করেছে অলরেডি। তো ওইদিকে ওটা হচ্ছে আর এইদিকে আমরা আরো একটা একটা করে, এদিকে একটা করে একটা বেলে নিব আর একটা করে ভাজবো। যেহেতু আমাদের ছোট কড়াই, এটা যেহেতু পুরি অত রুটির মতো অত বড় করে বেলার দরকার নেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। একবারে পাতলা হলে পুরিটা ভালো লাগবে না। আমরা সাইজটা একটু বড় করব, কিন্তু রুটির মতো না। এই যে আমরা আরেকটা হয়ে গেছে। এই যে আগে যে আমরা পুরিটা দিয়েছিলাম সেটা দেখেন অলরেডি হয়ে গেছে, যে ব্রাউন কালার। আমরা একটু কড়া করে ভেজে নিব যাতে একটু মুসমুসে বেশি হয়। মানে যে আগের পুরিটা আমাদের হয়ে গেছে, এটা এখন তুলে নিব। এরপরে আরেকটা পুরি আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখেন কত সুন্দর করে উঠছে। আসলে আপনি যদি সবকিছু ঠিকঠাক করে বানাতে পারেন তাহলে অবশ্যই যে কোনো জিনিসই আপনি তৈরি করতে পারবেন। অনেকে বলে ভাই আমি পুরি তৈরি করতে গেলে বেলতে পারি না, আবার ফুলে না, কাঁচা রেখে রয়ে যায়, অনেক রকম সমস্যা। তো আজকে আশা করি আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সুন্দর করে পুরি বানাতে পারবেন এবং আপনার বাসার সবার সামনে উপস্থাপন করতে পারবেন। যে পুরিটাই যে দেখেন কত সুন্দর করে ফুলে উঠতেছে এক একটা পুরি, এবং খুবই সুস্বাদু হবে এবং আপনার ছেলেমেয়েরাও এটা খেয়ে খুবই আনন্দিত হবে এবং তাদের শরীরে পুষ্টিও পাবে। এবং বাইরের যে হোটেল থেকে আনলে পরে ওরা যে ভেজাল তেল দিয়ে ভাজে বা পুরানো তেল দিয়ে ভাজে, কতদিনের পুরানো তেল তার কোনো ঠিক নেই। তো সেই তেল যদি আমরা খাই আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়বে। তো এরকম আপনারা বাসায় তৈরি করে দেবেন। তো এক এক করে আমরা এই যে পুরি এক একটা করে বেলবো আর এক একটা করে দিয়ে দেবো। তো এরকম করে আমরা এখন ভাজা শেষ করব। ভিউয়ার্স, এই যে আমরা অনেকগুলো পুরি অলরেডি ভেজে ফেলেছি। তো রাইয়ান রওনাও খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো আমরা এখন ওদের সামনে পুরিগুলো নিয়ে দিব আর আপনাদের দেখাবো পুরির ভিতরে কেমন হয়েছে এবং কিরকম মুচমুচে হয়েছে। রাইয়ান রওনা হয়ে গেছে আমাদের মুচমুচে পুরি। চলো চলো। দেখেন ভিউয়ার্স, ওরা সারাদিন ঘরের মধ্যে এরকম খেলনা বিছিয়ে খেলাধুলা করে কি অবস্থা করে রেখেছে। আসো আসো আসো, আগে খেয়ে নি। চলো চলো চলো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের যে পুরিগুলো কত সুন্দর হয়েছে, গরম গরম, উপরে এরকম ক্রিস্পি এবং ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কীরকম সফট। গরম গরম ধোয়াটা পুরি খাওয়ার মজাই আলাদা। এই নাও। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।